মানে আপনার করা সমস্ত নাটক নিয়ে এখনো পর্যন্ত পুরোনো দিনের দর্শকরা যারা দেখেছেন সেই নাটকগুলো নিয়ে কথা একদম। বলেন। আপনি একটা কথা বললেন, সেই প্রসঙ্গটাতে আপনাকে আমি আরেকটু চাইবো যে আপনি বিস্তারিত বলুন। সেটা হচ্ছে যে থিয়েটার বিনোদন, কিন্তু আপনার নাটকে তো শুধু বিনোদন নেই, আপনার নাটকে তো অনেক না, রাজনীতিও আছে সেখানে। মানে একটা গল্প শুধু বলে দেওয়ার জন্য বলা না, নয়। আপনি কি ভেবে নাটকটা নির্বাচন করেন, যে এই কথাটা বলবো? দেখো, একটা নাটক নির্বাচন করার সময় প্রথমেই ভাবি এটা আমাকে কোথাও ভাবালো কি, এটা হুম। আমার ভালো লাগলো কি। হুম। প্রথম কথা, আমার ভালো লাগলো কিনা। হুম। প্রথম যদি আমার ভালো লাগে এবং সেটা যদি আমাকে কোথাও ছুঁয়ে যায়, আমি বিশ্বাস করি সেটা আরেকজনকে ছুঁবে। হুম। যদি আর যদি ওপর ওপর ভাবি যে এইটাকে থেকে আমি এই টেকনিক দিয়ে আমি এটাকে ধরিয়ে নেবো, হুম। তাহলে সেটা কিন্তু করানো যায় না। কারণ মানুষকে ধরাতে গেলে তাকে অন্তরটাকে ছুঁতে হয়। আমি সেই অন্তরটাকে ছুঁতে চাই। তেমনি আমি আমি যখন রমণীমোহন করেছিলাম, তার মধ্যে এটা তো এর আগে অনেক দল করেছে, হুম। সেটা ছোট নাটক ছিল। হুম। সেটাকে আমি যখন বড় আকারে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করলাম, সেখানে নাট্যকার কতগুলো জিনিস দিয়েছিল, তার বাইরে গিয়ে আমি কিছু কিছু জিনিস করি। আমাকে নাটক দেখার পর অরুণ মুখোপাধ্যায় বলে, তুমি শেষটা এরকম করলে কেন? হুম। তখন অরুণদাকে আমি বলেছিলাম যে নাট্যকার একরকম ভাবে রিপ্রেজেন্ট করেছে রমণী মোহনকে, কিন্তু রমণী মোহন আছে যারা শিল্পী, তারা যে কোনো জায়গায়, সেখানে নাট্যকার করেছিল যে শিল্প, সে অন্য জায়গায় গিয়ে কোথাও যাত্রা করছে বা কিছু, কিন্তু সে যে পরিবার, তার পরিবার যে স্যাক্রিফাইসটা করছে সেটা কোথায়? হুম। এই পরিবার, এটা মানুষ কিন্তু ভীষণভাবে চায় যে তার স্যাক্রিফাইসটা কে দেখবে, তার কষ্টটা কে দেখবে। সে তো একটা, আমরা যখন কোনো রকম কেউ মঞ্চে অভিনয় করছে বা কেউ মঞ্চে নির্দেশনা করছে বা কেউ সে মঞ্চে বাইরে ব্যাক স্টেজে কাজ করছে, তারা কিন্তু একটা তাৎক্ষণিক আনন্দ পাচ্ছে। হুম। হুম। কিন্তু তার পরিবার, তার ফ্যামিলি কি পাচ্ছে?